আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। আজকে আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি, যে বিষয়টি আমাদের যুব সমাজ সহ আমাদের আশেপাশের অনেককেই ধ্বংস করে দিচ্ছে, নষ্ট করে দিচ্ছে। তো এক ভাই এ সম্পর্কে প্রশ্ন করছেন। আমি শুরুতে ওই ভাইয়ের প্রশ্নটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, এরপরে আপনাদের সামনে সমাধানটা উপস্থাপন করার চেষ্টা করব। সে পর্যন্ত আমাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। এমডিসিএম মোল্লা ভাই মেসেঞ্জারে আমাদের কাছে জানতে চেয়েছেন, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আপনার কাছে একটা বিষয় জানার ছিল। বর্তমানে তো ফেসবুকে ঢুকলেই বিভিন্ন ওয়েবসাইট আসে যেখানে গেমস খেলে টাকা ইনকাম করা যায়। তো আমার এক বন্ধু লোভে পড়ে একটা সাইটে 1,000 টাকা ইনভেস্ট করেছিল যে সেও গেম খেলে টাকা ইনকাম করবে। তো সে ইনভেস্টের 1,000 টাকা গেম খেলে লস করেছে। তো এখন আমার কাছে জানতে চাইছে, সে তো 1,000 টাকা লস করছে, এখন যদি আবার 1,000 টাকা ডিপোজিট বা ইনভেস্ট করে গেম খেলে লস করলে তো শেষ। আর যদি ওই 1,000 টাকা আবার ইনভেস্ট করে 2,000 টাকা করতে পারে, তাহলে ওই টাকা কি হালাল হবে? কারণ সে তো আগে 1,000 টাকা ইনভেস্ট করে লস করেছে, আর এখন 1,000 টাকা ইনভেস্ট করে আগের লস রিকভার করে 2,000 টাকা বানায় উত্তোলন করতে চায়। তো ওই টাকাটা কি হালাল হবে? মানে সে তো দুইবারে মোট 2,000 টাকা ইনভেস্ট করে আবার 2,000 টাকা উত্তোলন করতে চায়। দয়া করে জানালে উপকৃত হব। আপনারা যারা এই বিষয়টা আগে জানেন বা এমন পরিস্থিতির মধ্যে পড়ছেন, তারা হয়তো প্রশ্নটা শুনে বুঝে ফেলছেন সে কি জানতে চেয়েছে। মূলত এমন একটা সাইটে 1,000 টাকা ইনভেস্ট করছে অনেক লাভের জন্য, কিন্তু 1,000 টাকা লস হয়ে গেছে। এখন তার মনের ইচ্ছা হলো সে আবার 1,000 টাকা ইনভেস্ট করতে চায়, যাতে আগের লস হওয়া 1,000 টাকা ফিরে আসতে পারে। তো এখন যে 1,000 টাকা ইনভেস্ট করবে সেটা আসতেও পারে, নাও আসতে পারে। যদি আসে 2,000 টাকা আসবে, আর যদি না আসে তাহলে 2,000 টাকায় চলে যাবে। বাকি যদি আসে 2,000 টাকা, তাহলে সে ইনভেস্ট করলো 2,000, আসলো 2,000। এখন এই 2,000 টাকা তার জন্য হালাল হবে কিনা, সে চাইতেছে তার টাকাটা রিকভার করার জন্য, লসটাকে রিকভার করার জন্য আবার 1,000 টাকা ইনভেস্ট করে ওই গেমসে ঢোকার জন্য। তো শরীয়তের স্পষ্ট সমাধান আছে। শরিয়ার মধ্যে এই ধরনের জুয়া খেলা সম্পূর্ণ হারাম, কিন্তু এখন সাইটগুলোতে, মোবাইলের বিভিন্ন এমন সাইট আছে যে সাইটগুলোতে এইভাবে অফার করা হয়। তো যুবক ভাই যারা আছেন, বেকার যারা আছেন, তারা এগুলোর লোভে পড়ে লক্ষ লক্ষ টাকা এইভাবে শেষ করে ফেলতেছেন। একদম আমার পরিচিত এমন কিছু ভাই আছেন যারা এই সমস্যায় পড়ে কয়েক লক্ষ টাকা পর্যন্ত ঋণী হয়ে গেছে। অতএব আমরা সবাই সতর্ক থাকি। শরিয়ার দৃষ্টিতে সম্পূর্ণরূপে হারাম। শরীয়তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। এখানে মদ, জুয়া ইত্যাদির কথা বলা হচ্ছে। তো জুয়া আল্লাহ তাআলা বলতেছেন এটা শয়তানের একটা কাজ এবং সম্পূর্ণরূপে নিষিদ্ধ একটা কাজ। তো এই কাজের মধ্যে শুরুতে অংশগ্রহণ করা এক নম্বরে নাজায়েজ। দুই নম্বর কথা হলো, যে টাকাটা লস করছে ওইটা উত্তোলন করার জন্য আবার ওই জুয়ার মধ্যে অংশগ্রহণ করা, এটা তো চরম পর্যায়ের আরো বড় বোকামি হবে। কারণ হারাম জিনিস উদ্ধারণ করার জন্য আবার হারামের মধ্যে যোগ দেওয়া। দ্বিতীয়ত, হারামে যোগ দেওয়ার পরে যদি আবার 2,000 টাকা চলে আসেও, তাহলেও ওই 2,000 টাকা সে ব্যবহার করতে পারবে না, তার জন্য বৈধ হবে না, যদিও সে 2,000 টাকা ইনভেস্ট করছে। কারণ পরবর্তীতে যে 2,000 টাকা আসছে সেটা জুয়ার মাধ্যমে আসছে। জুয়ার মাধ্যমে আসার কারণে এটা তার জন্য ব্যবহার করা বৈধ না। অতএব ওই প্রথম 1,000 টাকা যে লস করছে, ওই 1,000 টাকা রিকভার করার জন্য আবার দ্বিতীয়বার 1,000 টাকা ইনভেস্ট করা সম্পূর্ণরূপে হারাম এবং অবৈধ। সেখান থেকে যে টাকা আসবে সেটাও অবৈধ। এবং সে যে আবার জুয়ার মধ্যে যুক্ত হয়েছে, সেটা সম্পূর্ণ হারাম কাজের মধ্যে যুক্ত হয়েছে। আর তার এই বিষয়টা হালাল হবে না কেন? কারণ সে যে 1,000 টাকায় আবার ইনভেস্ট করবে দ্বিতীয়বার, এই ইনভেস্ট করার পরে নিশ্চিত না যে আবার টাকাটা আসবে। অর্থাৎ তার টাকাটা একটা অনিশ্চয়তার মধ্যে ফেলে দিল। আর যদি আসেও, অন্য কারো টাকা তার এখানে চলে আসবে শুধু শুধু। অতএব শরিয়ার পক্ষ থেকে এটা সম্পূর্ণরূপে অবৈধ, হারাম। এখানে কোনোভাবেই সেটা হালাল হবে না। তো যে টাকাটা চলে গেছে, এখন ওই ব্যয়ের জন্য করণীয় কি? ওই ব্যয়ের জন্য করণীয় হলো যে শয়তানের ধোঁকায় পড়ে জুয়ার মধ্যে যোগ দিয়েছে, আল্লাহ তাআলার কাছে তওবা করবে এবং যে টাকাটা চলে গেছে সেটা আল্লাহর ওয়াস্তে ছেড়ে দিবে, যে আল্লাহ তাআলা যেন আমাকে ক্ষমা করে দেয়। কায়মুনে বাক্যে আল্লাহ তাআলার কাছে তওবা করবে। ওই টাকা রিকভার করার জন্য আর জুয়ার মধ্যে অংশগ্রহণ করা যাবে না।
হারামের মধ্যে অংশগ্রহণ করে আবার হারাম টাকা উত্তোলন করে যদি বুক করে সেটাও হারাম হবে। অতএব এই হারামের মধ্যে যোগ দেওয়া যাবে না। সর্বোপরি যারা এই পরিস্থিতির মধ্যে আছি, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন অতি সহজে আমাদেরকে এই বিষয়টা থেকে উত্তরণ করেন এবং সেখান থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।